আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেখুন গুরুদেব, আমার পুত্র কাঁদতে শুরু করলো। হ্যাঁ গুরুদেব, ও নিজের ভবিষ্যৎ জানার জন্য অধীর হয়ে উঠেছে। আমি ভবিষ্যতের কথাই বলতে যাচ্ছি। নিজের পুত্রের ভবিষ্যৎ তো আমি জানি প্রভু। এখন তো শুধুমাত্র কিছুদিন পর্যন্তই আমরা একসাথে থাকবো। আমাদের দুজনের ভবিষ্যতে তো বিচ্ছেদই লেখা আছে। এই বিয়োগ বিশ্বর কল্যাণের জন্য হবে দেবী। হ্যাঁ, কিন্তু তার জন্য পুত্রকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া কোনো প্রয়োজন আছে প্রভু? এটাই তো বিধির বিধান দেবী। কানহা, তুমি কি ভাবছো? গুরুদেব আমার ভাইপোর ভবিষ্যৎ বলতে যাচ্ছে। শ্রীকৃষ্ণ আর রুক্মণীর এই পুত্র বীর যোদ্ধা হবে, পরম শক্তিশালী হবে, সমস্ত অসুরদের বধ করবে। এই পুত্র ধর্মের রক্ষা করবে, সূর্য দেবতার মতন তেজস্বী হবে, যাদব বাসের মান সম্মান বাড়াবে। প্রভু, সত্যি কথা তো গুরুদেব বলছেন না। তাহলে কি এর পেছনে আপনার কোনো অনুপ্রেরণা আছে? গুরুদেব, আমাদের পুত্র তেজস্বী হবে এটা শুনে অনেক আনন্দ লাভ হলো। আমাদের পুত্রের নাম কি হবে? আপনার এই পুত্র অন্য লোকেদের মনকে জয় করে নেবে। একে যেই দেখবে ওর মন আনন্দিত হয়ে উঠবে। সেই জন্য এর নামকরণ আমি করছি প্রদ্যুম। প্রদ্যুম্ন? প্রদ্যুম, প্রদ্যুম, প্রদ্যুম। প্রদ্যুম? বাহ কানহা, প্রদ্যুম খুব সুন্দর নাম। প্রদ্যুম্ন। গুরুদেব, ঈশ্বর করেই তো শঙ্খধ্বনির সাথে সাথেই প্রদ্যুম্ন নাম এই ত্রিলোকে ছড়িয়ে পড়বে, যেখানে ও শত্রুদের ঘুম চলে যাবে। এই শঙ্খধ্বনি তো দ্বারিকা থেকে এসছে। আজ কৃষ্ণের পুত্র জন্মের ষষ্ঠ দিন। অবশ্যই ওর নামকরণ হচ্ছে। যে মরে যাবে তার নামকরণ। যে মরে যাবে তার নামকরণ। ওঠো মায়াবতী, ওঠো। আজকে আপনি এত সকালে সকালে এত আনন্দিত কেন হচ্ছেন? মায়াসুরের বধের পরে আপনি তো হাসাও ভুলে গেছিলেন, পরন্তু এই সময় অট্টহাসি হাসছেন কেন? আমার কান যে শঙ্খধ্বনি শুনেছে, যদি আপনিও শুনতে পেতেন তাহলে আপনার মনও আনন্দে নাচতে থাকতো। আপনিও আমার মতন এতই হাসতেন। যতক্ষণ মায়াসুরের হত্যার বদলা পুরো না হয়, সংসারের কোনো খুশি আমার জন্য নয়। আমি তো ওই দিন খুশিতে নাচবো যেই দিন কৃষ্ণ আর রুক্মিণী নিজের পুত্রের বিচ্ছেদে জল ছাড়া মাছের মতন কষ্ট পাবে। পাবে না, অবশ্যই কেঁদে কুল পাবে না।
আমি ওদের কাঁদতে বাধ্য করব। দ্বারিকার রাজমহল থেকে যে শঙ্খধ্বনি আসছে, যেটা তুমি শুনতে পাচ্ছ না, আমাকে কৃষ্ণপুত্রকে হারানো করার নিমন্ত্রণ দিচ্ছে। আজকে কৃষ্ণ এবং রুক্মিণী নিজেদের পুত্রের নামকরণ করছে, শঙ্খধ্বনি করছে, আনন্দিত হচ্ছে। কিন্তু আগামীকাল ওরা হায় মাতম করবে, যখন আমি ওদের হৃদয়ের টুকরোকে ওদের থেকে কেড়ে নেব। হৃদয়ের টুকরো কেন? আমি যদি পারতাম তাহলে ওদের হৃদয়ই চাবিয়ে খেয়ে নিতাম। আমার পুত্রের রক্ত দিয়ে ওরা নিজেদের হাত ধুয়েছে।